হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের একটা নতুন ক্লাস নিয়ে। আজকে প্রেসিজের থার্ড ক্লাস। আমরা ফার্স্ট ক্লাসে শিখেছি কি করে প্রেসিজ লিখতে হয়, প্রেসিজ লেখার ফরম্যাটটা কি, কি অপশনগুলো রয়েছে, কোন কোন পয়েন্টগুলো মাথায় রাখতে হবে সেটা শিখেছি। সেকেন্ড ক্লাসে দুটো প্রেসিজ আমি তোমাকে এক্সপ্লেন করে দেখিয়ে দিচ্ছি কি করে লিখতে হবে। আজকে থার্ড প্রেসিজ তোমাদের জন্য নিয়ে এসেছি দেখাবার জন্য। কেমন? চলো, যারা কি করে প্রেসিজ লিখতে হয় এখনো দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওই প্লে লিস্টটা যেটা রয়েছে প্রেসিজের যে প্লে লিস্টটা সেটার ডেসক্রিপশন বক্সে আমি তার প্লে লিস্টটা দিয়ে দিয়েছি। সেখানে যাও, সেখানে গিয়ে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসটা তোমরা যারা দেখোনি তারা একটু দেখে নাও। ওকে, চলো। আর যারা চাইছো স্যার এই ক্লাসে এই যে পিডিএফ ক্লাসে যেটা পিডিএফ দরকার তাদের জন্য বলি, টেলিগ্রামে গিয়ে ইংলিশ ম্যান বলে সার্চ করো। এই যে লোগোটা রেড আর ব্লুতে যে লোগোটা দেওয়া আছে এই লোগোটা দিয়ে দেখতে পেলেই তোমরা বুঝতে পারবে এটা ইংলিশ ম্যান অলোক স্যারের রয়েছে। সেখানে গিয়ে জয়েন করে যাও। ওকে, জয়েন করলে আমি সেখানে এই প্রত্যেকটা ক্লাসের পরে আমি কি করে দিই, সেখানে পিডিএফটা আপলোড করে দিই। প্রত্যেকটা পিডিএফ সেখান থেকে পেয়ে যাবে। তোমাদের যদি কোনো ডাউট থেকে যায়, কোনো যদি কোয়ারিজ থাকে, কোনো কোশ্চেন আটকে যাও কিসের, সেরকম যদি কিছু প্রয়োজন বোধ মনে হয়, আমার নাম্বারটা স্ক্রিনে দেখো স্ক্রল করছে, সেই নাম্বারে তোমরা কি করো, সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো। আমি আমার ফ্রি টাইমে তোমাদের কি করে দেবো, রিপ্লাই করে দেবো। চলো দেখো, তো আমরা জানি প্রেসিজ যখন করছি আমরা তার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রুলস যেটা হচ্ছে সেটা হচ্ছে কি স্যার, সেটা হচ্ছে আমাদের যে আমরা কয়েকবার কি করে নেব, মূল প্যাসেজ যেটা রয়েছে আমাদের মূল প্যাসেজটাকে আমরা কি করব স্যার, মূল প্যাসেজটাকে আমরা কয়েকবার রিড আউট করে নেব, তাই না? মূল প্যাসেজটাকে কয়েকবার রিড আউট করে নেব। চলো দেখো, বলছে লাইক এভরি আদার ইনস্ট্রুমেন্ট মানে কি, যন্ত্রপাতি, যেভাবে that man has invented মানে কি স্যার, ইনভেন্টেড মানে হচ্ছে আবিষ্কার করা। ওকে, আবিষ্কার করা। ইনস্ট্রুমেন্ট মানে আমরা সবাই জানি যন্ত্রপাতি। বলছে যেভাবে অন্য যন্ত্রপাতি আবিষ্কার করেছে মানুষ, ঠিক তেমন ভাবে স্পোর্টস ক্যান বি ইউজড এইদার ফর গুড অর এভিল পারপাস। ঠিক তেমন ভাবে এই যে খেলাটাকে আমরা কি করতে পারি স্যার, ইউজ করতে পারি এইদার ফর গুড ইউজ মানে হয় ভালোভাবে অথবা এভিল পারপাস মানে খারাপ পথে, মানে খেলাটাকে খারাপ দিকে খারাপভাবে ইউজটাকে কি মিস ইউজ করতে পারি আমরা, তাই না? আচ্ছা, ইউজড ওয়েল ইট ক্যান টিচ এন্ডিওরেন্স। যদি তুমি কি করতে পারো স্যার, যদি ইউজড ওয়েল সঠিকভাবে যদি এটাকে ব্যবহার করা যায় তাহলে ইট ক্যান টিচ, এটা তোমাকে শেখাতে পারে, কি শেখাতে পারে, এন্ডিওরেন্স, তোমার ধৈর্য শক্তি তোমাকে কি করবে, শেখাবে। কি শেখাবে স্যার, এন্ডিওরেন্স, ধৈর্য শক্তি বা সহনশীলতা অ্যান্ড কারেজ, তোমাকে কি শেখাবে স্যার, কারেজ, তোমাকে সাহস দেবে, সাহস যোগাবে। অ্যান্ড সেন্স অফ ফেয়ার প্লে মানে চিটিং করতে শেখাবে না, তোমাকে ভালোভাবে খেলাটাকে খেলতে শেখাবে। অ্যান্ড রেসপেক্ট ফর রুলস, নিয়ম মানতে শেখাবে, নিয়মকে কি করে রেসপেক্ট করতে হয় সেটা তুমি কোথা থেকে শিখতে পারবে, যদি খেলাটাকে ইউজড ওয়েল, যদি ভালোভাবে ব্যবহার করা যায়। কোঅর্ডিনেটেড এফোর্ট and the subordination of personal interest to those of the group, তোমাকে এটা কি শেখাবে স্যার, কোঅর্ডিনেট করতে শেখাবে। কি করতে শেখাবে, কোঅর্ডিনেটেড এফোর্ট, যে সহযোগী, মানে তোমরা যারা একসাথে যদি কি করো, একসাথে মিলে যদি কোঅর্ডিনেটেড এফোর্ট দাও, মানে একসাথে যদি সম্মিলিত প্রচেষ্টা করো তাহলে কি দেবে স্যার, অ্যান্ড সাবঅর্ডিনেশন অফ পার্সোনাল ইন্টারেস্ট, সাবঅর্ডিনেট করা মানে যদি চেপে যাও কোনটাকে, নিজের ব্যক্তিগত স্বার্থ, পার্সোনাল ইন্টারেস্ট মানে হচ্ছে নিজের ব্যক্তিগত স্বার্থ, এই ব্যক্তি স্বার্থ যদি ভুলে যদি সম্মিলিত এফোর্ট দাও, সম্মিলিত যদি চেষ্টা করো তাহলে কি হবে, টু দোজ অফ দ্য গ্রুপ, তাহলে গ্রুপের জন্য যদি ভাবো তাহলে তোমাকে কি শেখাবে, তোমাকে তাহলে তুমি শিখতে পারবে এখানে এই সবগুলো তোমরা কি করতে পারবে, শিখতে পারবে। কিসের মাধ্যমে স্যার, আমরা বুঝতে পারবো যদি খেলাটাকে, স্পোর্টসটাকে যদি আমরা সঠিক ব্যবহার করি। নেক্সট দেখো, ইউজড ব্যাডলি, যদি খারাপ ব্যবহার করা যায়, ইট ক্যান এনকারেজ, তাহলে তোমাকে এনকারেজ করবে। কোন দিকে এনকারেজ করবে,
পার্সোনাল ভ্যানিটি, নিজের গর্ব, নিজেকে তোমাকে আত্ম অহংকার বোধ শেখাবে খারাপভাবে ইউজ করলে। অ্যান্ড দোজ অফ দি গ্রুপ ভ্যানিটি, তোমার তখন গ্রুপের একটা ভ্যানিটি, গ্রুপকে নিয়েও তোমার কি আসবে, একটা অহংকার বোধ তৈরি হবে। গ্রিড ডেজায়ার, তোমার লোভ বাড়বে, লোভী ইচ্ছাগুলো বাড়বে। ফর ভিক্টরি, কিসের জন্য, জয়ের জন্য, একটা লোভযুক্ত আশা তোমার মনের মধ্যে জাগবে, কিসের জন্য, জয়লাভ করার জন্য, মানে তখন তুমি ফেয়ার প্লেটা ভুলে যাবে। অ্যান্ড হ্যাট্রেড ফর রাইভালস, এবং যারা অপোনেন্ট যারা রয়েছে, যারা অপোনেন্ট রয়েছে, প্রতিপক্ষ রয়েছে, তাদের প্রতি তোমার কি যোগাবে স্যার, হ্যাট্রেড, ঘৃণা ভাব নিয়ে আসবে। কিসের জন্য এটা বললাম, এটা হচ্ছে খারাপ ইউজ। তাহলে আমরা দেখলাম যেখানে খেলাটা হচ্ছে অন্য যন্ত্রপাতির মতো খারাপ ভালো এভিল ভাবে পারপাস ইউজ করা যায়, আবার গুড পারপাস ইউজ করা যায়। এখানে গুড পারপাস দেখলাম, আবার এভিল পারপাসটাকে দেখলাম। নেক্সট দেখো কি বলছে, ইন এইদার কেস স্পোর্টস টিচ রেসপন্সিবিলিটিজ কোঅপারেশন বাট হোয়েন ইট ইজ ইউজড ব্যাডলি। অন্যভাবে যদি দেখি, স্পোর্টস কি শেখায় স্যার, টিচ রেসপন্সিবল কোঅপারেশন, তোমাকে রেসপন্সিবল কোঅপারেশন মানে দায়িত্ববোধ নিয়ে তোমাকে কি করবে, সহযোগিতা করতে শেখাবে, দায়িত্বপূর্ণ সহযোগিতা, দায়িত্ব জ্ঞানহীন করবে না, তোমাকে দায়িত্ববান মানুষে পরিণত করবে। বাট হোয়েন ইট ইজ ইউজড ব্যাডলি, কিন্তু যখন তুমি এটা খারাপভাবে ব্যবহার করতে যাবে তখন কি হবে, দ্য কোঅপারেশন ফর আনডেজারেবল, মানে যেটা হচ্ছে কি আমাদের যেটা আশা করছি না সেটার জন্য কি হবে, এন্ডস অ্যান্ড দ্য রেজাল্ট, এটা নষ্ট হয়ে যাবে, এন্ডস হবে মানে নষ্ট হয়ে যাবে কোঅপারেশনটা। অ্যান্ড রেজাল্ট আপন দ্য ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার ইজ অ্যান ইনক্রিজ অফ অ্যাটাচমেন্ট, তখন কি হবে, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার, প্রত্যেকে মানুষের মধ্যে একটা কি ভাব চলে আসবে স্যার, কোঅপারেশন না এসে তখন আসবে অ্যাটাচমেন্ট, তখন নিজের ব্যক্তি স্বার্থটা এখানে কি পাবে, প্রশ্রয় পাবে। হোয়েন ইট ইজ ইউজড ওয়েল, এই যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, দ্য ক্যারেক্টার ইজ মডিফাইড, তাহলে তোমার চরিত্র যেটা আছে সেটা কি হয়ে যাবে স্যার, সেটা হয়ে যাবে মডিফাইড, শুধরে যাবে। ইন দ্য ডিরেকশন অফ নন অ্যাটাচমেন্ট, তাহলে এই যে খারাপভাবে ইউজ করলে কি ছিল, অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছিল ব্যক্তি স্বার্থের, আর এখানে তখন কি চলে যাবে, কোন দিকে নিয়ে চলে যাবে স্যার, তোমাকে নিয়ে চলে যাবে নন অ্যাটাচমেন্টের দিকে, তখন ব্যক্তি স্বার্থটা তখন এখানে কি পাবে না, এখানে প্রশ্রয় পাবে না। স্পোর্টস ক্যান বি এইদার আ প্রিপারেশন, বলছে খেলাটা কি হতে পারে স্যার, খেলাটা হতে পারে ক্যান বি মানে হতে পারে কি, এইদার আ প্রিপারেশন, হয় একটা প্রস্তুতি, কিসের জন্য, ফর ওয়ার, যুদ্ধের একটা প্রস্তুতি, অথবা হতে পারে কিসের, ইন সাম মেজার, অন্য এক ভাবে যদি ভাবি তাহলে সাবস্টিটিউট অফ ফর ওয়ার, বলছে এটা স্যার যুদ্ধের প্রস্তুতি হতে পারে, আবার অন্যভাবে সাবস্টিটিউট ফর ওয়ার, যুদ্ধের অল্টারনেট হিসাবে আমরা কি করতে পারি, এই খেলাটাকে ইউজ করতে পারি। খারাপভাবে ইউজ করলে কি হয়ে যাবে, অহংকার বোধ চলে আসবে, অন্যের প্রতি ঘৃণা আসবে, তখন আমরা কি করব, মারামারি করব, তাই না। আচ্ছা, নেক্সট বলছে আর ট্রেনার অফ পোটেনশিয়াল ওয়ারমঙ্গার্স মানে হচ্ছে যুদ্ধবাজ লোক, ওয়ারমঙ্গার্স কথা হচ্ছে কি, যুদ্ধবাজ লোক, অর দা পোটেনশিয়াল পিস লাভার, তোমাকে হয় যুদ্ধবাজে পরিণত করবে অথবা তোমাকে পিস লাভার, শান্তিপ্রিয় লোক একজন ব্যক্তিতে পরিণত করবে। ওকে, এই হচ্ছে পুরো প্যাসেজটা পড়বো আমরা, আমি তোমাদের বোঝানোর স্বার্থে খুব স্লো করে ধীরে ধীরে লাইন বাই লাইন প্রত্যেকটা মিনিং ধরে বললাম, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। যারা নতুন একেবারে বিগিনার্স লেভেলে রয়েছে তাদের জন্য করলাম। ওকে, তারা কি করবে, এরকম ভাবে এখন প্র্যাকটিস করো, লাইন বাই লাইন পড়ে তারপর কি করবে, তারপর যেটা করবে আমি বলে দিচ্ছি। এই যে পড়া হয়ে গেল একবার, পড়া হয়ে যাওয়ার পরে তোমরা কি করবে, পড়া হয়ে যাওয়ার পরে এবার খুঁজবে যে মেন পয়েন্টগুলো কোথায় আছে। ওকে, মেন পয়েন্টগুলো কোথায় আছে, তাহলে আমরা স্যার পেলাম লাইক এভরি এদার ইনস্ট্রুমেন্ট দ্যাট ম্যান হ্যাজ ইনভেন্টেড স্পোর্টস ক্যান বি ইউজড এইদার ফর গুড অর এভিল পারপাস, এটা একটা পয়েন্ট পেলাম। এই একটা পয়েন্ট পেলাম যে
অন্য যন্ত্রের মতো আমরা খেলাটাকেও কি করতে পারি স্যার, অন্য যন্ত্রের মতো খেলাটাকেও আমরা আবিষ্কার করেছি, এটাকে ইউজ করতে পারি খারাপভাবে ভালোভাবে। যদি ভালোভাবে ব্যবহার করি তাহলে কি পাবো, আর কি বলেছে কোথায় আছে দেখো, পরের একটা অপশন পেলাম আমরা পয়েন্ট, সেটা হচ্ছে এই যে ইউজড ব্যাডলি, এই যে ইউজড ব্যাডলি, এই যে ইউজড ব্যাডলি, এটা একটা পয়েন্ট আর ওয়েল একটা পয়েন্ট। তার মানে স্যার এই যে ফার্স্ট পয়েন্ট পেলাম, সেকেন্ড পয়েন্ট পেলাম, থার্ড পয়েন্ট পেলাম। যে ভালোভাবে ইউজ করলে আমরা কি কি শিখবো স্যার, শিখতে পারি এন্ডিউরেন্স শিখতে পারি, কোঅর্ডিনেটেড আমাদের কি শিখতে পারি স্যার, রেসপেক্ট ফর রুলস শিখতে পারি স্যার, ফেয়ার প্লে শিখতে পারি স্যার, কারেজ আমাদেরকে দেয় আর সেন্স অফ ফেয়ার প্লে দেয় আমাদের, তাই না? আচ্ছা, খারাপভাবে ইউজ করলে কি শিখতে পারি স্যার, খারাপভাবে শিখতে করলে স্যার আমাদের পার্সোনাল ভ্যানিটি আমাদের মাথায় আসে, আমাদের স্যার গ্রুপ ভ্যানিটি আসে, আর কি আছে স্যার, হ্যাট্রেড ফর রাইভালস, অন্যদের প্রতি কি আছে স্যার, অন্যদের প্রতি আমাদের একটা খারাপ মনোভাব তৈরি হয়। ওকে, ক্লিয়ার? এবার বলছে যে যখন আমরা যদি কি শিখি স্যার, যদি আমরা অন্যভাবে করি তাহলে আমাদের কি করবো স্যার, আমাদের আর একটা থার্ড পয়েন্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে দ্য কোঅপারেশন ইজ ফর আনডিজারেবল এন্ডস অ্যান্ড দ্য রেজাল্টস আপন দ্য ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার। তার মানে এই যে আমাদের অ্যাটাচমেন্ট, আমাদের যে কোঅপারেশনটা যেটা শেখাচ্ছে এখান থেকে, যেটা দেখো এই যে ব্যাডলি ভাবে যে কোঅপারেশন আর এই যে এই নন অ্যাটাচমেন্ট, এই জায়গাটুকু দেখো যে যদি আমরা দেখি যে স্যার খারাপভাবে ইউজ করলে আমাদের কি হয়, পার্সোনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়, আর যদি আমরা মানে ভালোভাবে ইউজ করি তাহলে নন অ্যাটাচমেন্ট তৈরি হয়। তাহলে এই একটা পয়েন্ট আমাদের, যে আমাদের কোঅপারেশনটা আমাদের কি করতে হবে স্যার, শিখতে হবে। ওকে, থার্ড যে লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে কি স্যার, আমাদের লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে, আচ্ছা আমাদের একটা কিছু পয়েন্ট মিসিং হলো, ঠিক আছে চলো দেখো নেক্সট বলছে যে খেলা আমাদের কি শেখায় স্যার, খেলা আমাদের যুদ্ধের প্রস্তুতি করতে পারে বা যুদ্ধের অল্টারনেট আমাদের দিতে পারে, তাই না? এই যে চারটা পয়েন্ট দেখো, আরেকটা পয়েন্ট তোমাদের কিছু মিসিং হয়ে গেল মনে হচ্ছে, একটা দুটো তিনটে, আচ্ছা ঠিক পাঁচটাই তো হবে, তাই তো বলছি। এটা থার্ড পয়েন্ট হবে, এটা হবে ফোর্থ, এটা হবে ফিফথ, তাই না? তাহলে এই যে পাঁচটা পয়েন্ট পেলাম আমরা, এই পাঁচটা পয়েন্টকে আমি মার্ক করে দিয়েছি, আমি ইরেজ করবো না, তোমরা পিডিএফে গিয়ে পেয়ে যাবে। আচ্ছা নেক্সট দেখো, স্পোর্টস ক্যান বি ইউজড ফর either কনস্ট্রাকটিভ অর ডিস্ট্রাকটিভ পারপাসেস। তাহলে প্রথম পয়েন্ট দেখলাম যে খেলাটাকে আমরা কি করতে পারি স্যার, সেটা আমাদের ইউজ হতে পারে কিভাবে, আমাদের either আমরা কনস্ট্রাকটিভে ইউজ করতে পারি অথবা ডিস্ট্রাকটিভ, ধ্বংসের জন্য ইউজ করতে পারি, মানে খারাপ পথে বা ভালো অর্থে। নেক্সট পয়েন্ট কি পেলাম স্যার, হোয়েন হি ইউজড পজিটিভলি, যদি আমরা পজিটিভলি ইউজ করি, স্পোর্টস কি প্রমোট করে স্যার, প্রমোট করে এন্ডিওরেন্স, কারেজ, ফেয়ার প্লে, টিম ওয়ার্ক অ্যান্ড সেলফলেসনেস, আত্মত্যাগটা শেখায় আমাদের, তাই না? নেক্সট বলছে যদি এটাকে মিস ইউজ বা খারাপভাবে ইউজ করে তাহলে কি হবে, আমাদের কি শেখায় স্যার, ফস্টার ভ্যানিটি, কি শেখায়, ভ্যানিটিকে অহংবোধটাকে শেখায়, গ্রিড আমাদের মধ্যে লোভকে জাগায়, আমাদের মধ্যে রাইভালরি জায়গায় মানে শত্রুতা জায়গায়, অ্যান্ড এক্সেসিভ অতিরিক্ত কি শেখায় স্যার, অ্যাটাচমেন্ট শেখায়। আমরা দেখলাম যে অ্যাটাচমেন্টটা আমাদের শেখাচ্ছে। নেক্সট বলছে রিগার্ডলেস অফ হিজ ইউজ স্পোর্টস টিচ রেসপন্সিবল অ্যান্ড কোঅপারেশন। আমরা ফোর্থ পয়েন্টে কি পেলাম স্যার, ফোর্থ পয়েন্টে পেলাম যে স্যার আমাদের এই যে খারাপ করি আর ভালোভাবে করি আমাদের কি শেখায় স্যার, আমাদের এটা শেখায় যে আমাদের রেসপন্সিবল কোঅপারেশন, আমরা কি করে কোঅপারেট করবো একে অপরের সাথে, দায়িত্ববান হব কি করে, সেটা কে শেখায় স্যার, সেটা শেখায় আমাদের কে, খেলা। ফিফথ পয়েন্টে আমরা যেটা পেলাম যে স্পোর্টস ক্যান এইদার সার্ভ, এটা কিভাবে ইউজ হতে পারে স্যার, প্রিপারেশন ফর ওয়ার, যুদ্ধের প্রস্তুতি হতে পারে, অথবা অ্যাজ এ পিসফুল সাবস্টিটিউট। তার মানে আমি পাঁচটা পয়েন্টকে জাস্ট তোমাকে এখানে লিখলাম, এরকম লেখার দরকার নেই, যখন প্র্যাকটিস করবে এক্সাম হলে লেখার দরকার নেই, যখন প্র্যাকটিস করবে তখন লিখে লিখে করবে, যাতে করে তুমি কি করতে পারবে, এই সেন্টেন্সগুলোকে এইভাবে পয়েন্টগুলোকে নিজের মতো করে লেখার চেষ্টা করবে, নিজের মতো করে লিখে পেন্সিলে লিখে আগে পয়েন্টগুলোকে তৈরি করো, দিয়ে তুমি মেন প্যাসেজটাকে লেখো, তাহলে কি হবে তোমার যে প্যাসেজটা লেখার একটা তোমার আইডিয়া পাবে, ভুল হবে না, মিসিং হবে না। তাহলে কি করে আমি কি বললাম যে মূল প্যাসেজটাকে একবার পড়ো, পড়ে দেখো কোন কোন পয়েন্টগুলো আছে, কোন কোন পয়েন্টগুলোকে এলিমিনেট করতে হবে। আমি এলিমিনেট করাটা দেখিয়ে দিলাম যে এই মেন পয়েন্টের কোন জায়গাগুলো এলিমিনেট করে দিতে হবে, আবার এখানে কোন পয়েন্টগুলোকে তোমাকে লিখতে হবে। হয়ে গেল। এবার চলো থার্ড স্টেপে আমরা যাব। থার্ড স্টেপে হচ্ছে স্যার আমরা কি করব, ওই পুরো প্যাসেজটাকে পড়ার পরে আমরা একটা সুন্দর নাম দেব, দ্য ডুয়াল নেচার অফ স্পোর্টস অফ ফোর্স ফর গুড অর হার্ম।
আমি চেষ্টা করব লেখাটাকে এই মেন লেখাটা লেখার পরে নামটা দেওয়ার, তাহলে নামটা কি হবে আমাদের ঠিকঠাক আসবে, নামকরণটা টাইটেল দেওয়াটা। দেখো বলছে স্পোর্টস লাইক এনি হিউম্যান ইনভেনশন, বলছে খেলা মানুষের অন্যান্য যে কি এনি হিউম্যান ইনভেনশন মানে মানুষ যেভাবে যে অন্যান্য সৃষ্টিগুলো করেছিল, ক্যান বি ইউজ, সেটা ইউজ হতে পারে কিসের ভাবে স্যার, ফর গুড, গুড পারপাসে অথবা এভিল পারপাসে, খারাপভাবে ইউজ হতে পারে। ওকে, হোয়েন ইউজড যখন কি হয় পজিটিভলি মানে বেটার ওয়েতে, ওয়েল ওয়েতে, দে বিল্ড কারেজ, সেটা কি তৈরি করে স্যার, কারেজ দেয়, আমাদের সাহস দেয়, ফেয়ার প্লে শেখায়, আর কি শেখায়, ডিসিপ্লিন শেখায়, অ্যান্ড টিম ওয়ার্ক শেখায়, তাই না। নেক্সট বলছে যখন সেটা মিস ইউজ করি, দেখো থার্ড পয়েন্ট লিখছি আমরা, দে লিড টু ভ্যানিটি, দে লিড টু ভ্যানিটি, গ্রিড অ্যান্ড হ্যাট্রেড, কি করে স্যার, আমাদের অহংকার শেখায়, আমাদের অহংকার শেখায়, আমাদের কি করে লোভ জাগায়, আমাদের স্যার হ্যাট্রেড ঘৃণা জন্মায়। হোয়াইল যখন আমরা কি করি স্পোর্টস, স্পোর্টস কি করে, স্পোর্টস সবসময় আমাদের ফস্টার করে মানে এনকারেজ করে, ফস্টার করা মানে কি স্যার, এনকারেজ করা, কি ফস্টার করে, কোঅপারেশন, কোঅপারেশনকে ফস্টার করে, ইটস নেচার মানে প্রকৃতিটা কি, ডিপেন্ডস অন দ্য ইন্টেন্ট, আমাদের ইন্টেনশনের উপরে যে আমরা সেটাকে কোন দিকে ইউজ করছি, সেটা হচ্ছে সেটাই আমাদের কি শেখায়, পজিটিভলি শেখাচ্ছি নাকি নেগেটিভলি শেখাচ্ছি, নেগেটিভলি নিচ্ছি কোনটা নিচ্ছি, সেই অনুযায়ী সেটা কি করে স্যার ফস্টার করে, কোনটা আমাদের এই যে কোঅপারেশনটাকে কি করে ফস্টার করে, এনকারেজ করে। নোবেল অর হার্মফুল, ডিপেন্ড করছে যে সেটা আমরা খারাপভাবে ইউজ করছি নাকি খারাপ দিকে ইউজ করছি নাকি ভালো দিকে ইউজ করছি। ওকে, দাস যদিও কি বলছে, সুতরাং স্পোর্টসটাকে আমরা কি করতে পারি, মে এইদার প্রিপেয়ার, এটা কিসের প্রিপারেশন হতে পারে স্যার, ইন্ডিভিজুয়ালস কাউকে তৈরি করতে পারে কিসের জন্য, একটা পার্সোনাল মানুষকে তৈরি করতে কিসের জন্য, ফর ওয়ার, তাকে যুদ্ধের জন্য তৈরি করতে পারে, অথবা অথবা তাকে কি করতে পারে স্যার, হেল্প প্রমোট পিস, অর হেল্প, আচ্ছা এখানে একটা কিছু মিসিং হয়েছে, হেল্প টু প্রমোট পিস, হেল্প টু প্রমোট পিস, either prepare individuals for war, thus sports may either prepare individuals for war or help to promote peace। হ্যাঁ ঠিক আছে, help to promote peace। ওকে, তো এই যে সুন্দর একটা প্যাসেজ, এটার নাম দিলাম কি আমরা, the dual nature of sports are force for good or harm। এই সুন্দর একটা প্যাসেজ তোমরা এইভাবে লিখতে পারো, প্যাসেজটাকে এইভাবে করতে পারো, এই স্টেপগুলো ফলো করার পরে এর একটা নাম দেবে, টাইটেল দেবে সুন্দর করে। আচ্ছা, যে স্টেপগুলো আমি তোমাদের বললাম, প্রথমে পড়বো, মেন পয়েন্টগুলো খুঁজে বের করব, সেগুলোকে নিজের ভাষায় লিখবো, তারপর প্যাসেজটাকে লিখবো। এবার যদি কাউন্ট করো দেখবে যে তোমরা এটা 60 ওয়ার্ডের মতো আছে, টোটাল যেটা রয়েছে তার 1/3 হলেই হবে, 15 to 20 ওয়ার্ড প্লাস মাইনাস হতে পারে, তাতে কোনো এসে যায় না। ওকে, তাতে কিছু এসে যায় না, কিন্তু মেন পয়েন্টগুলো যেন বাদ না যায়। ওকে, চলো নেক্সট তোমাদের কি হবে, 4th ক্লাসে যখন আমরা আসবো তখন আমরা একটা নতুন প্যাসেজ আমরা আবার শিখবো, কেমন? ওকে, চলো। আচ্ছা, তোমরা যারা শেষ পর্যন্ত এখন পর্যন্ত এসে দেখলে, তোমাদের জন্য একটু বলে রাখি, তোমরা এই ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর তোমাদের শেষ পর্যন্ত ক্লাসটা দেখে কেমন অনুভূতি আসলো, ক্লাসটাতে তোমাদের আর কিছু রিকোয়ারমেন্ট বাকি থেকে গেল নাকি, যে ক্লাসটা স্যার প্রেজেন্টেশনটা আমাদের কাছে ঠিকঠাক আছে কিনা, তোমাদের ভ্যালুয়েবল কমেন্টটা কমেন্ট বক্সে একটু লিখে যেও, কেমন? নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। নেক্সট ভিডিও পেতে হলে কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে হিট করে রাখো, তাহলে তোমার নোটিফিকেশনটা পেয়ে যাবে। চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, কেমন? যারা এখনো বলছি পেসির ক্লাস, ট্রান্সলেশনের ক্লাস রেগুলার হচ্ছে, যারা পাওনি, আমি ট্রান্সলেশনের প্লেলিস্টটা তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পেসির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টটা দিয়ে দেবো, সেখানে গিয়ে প্রিভিয়াস যে ভিডিওগুলো রয়েছে তোমরা দেখতে থাকো, কেমন? তোমাদের জন্য খুব ফ্রুটফুল হবে আমি আশা রাখছি। আগামীতে তোমাদের রিপোর্টেরও ক্লাস পুরো একটা প্লেলিস্ট নিয়ে আসবো, কেমন? চলো।